যদি আপনি বয়স্ক ভাতা পেতে চান তাহলে অবশ্যই আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। 2025 সালে বয়স্ক ভাতা পেতে হলে আপনি মোবাইল অথবা কম্পিউটার দিয়ে খুব সহজেই মাত্র 5 মিনিটের মধ্যে খুব সহজ পদ্ধতিতে বয়স্ক ভাতা নেওয়ার জন্য আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য প্রথমে আপনাকে misbhata.gov.bd/online application এই ওয়েবসাইটটিতে প্রবেশ করতে হবে। এবারে দেখুন আমি misbhata.gov.bd অনলাইন অ্যাপ্লিকেশন এই ওয়েবসাইটটিতে প্রবেশ করেছি। এই যে সবার উপরে যে লেখাটা রয়েছে আমি নীল করে দেখাচ্ছি, এই যে ওয়েবসাইটটিতে প্রবেশ করেছি mis.bhata.gov.bd.online অ্যাপ্লিকেশন। এই ওয়েবসাইটটিতে প্রবেশ করার পরে আপনাকে এই যে কার্যক্রম নির্বাচন করুন, এখানে ক্লিক করতে হবে। এখন কার্যক্রম নির্বাচন করুন এই অপশনটিতে ক্লিক করছি। এই অপশনটিতে ক্লিক করলেই আপনার সামনে প্রতিবন্ধী ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা এরকম 3টি অপশন চালু হয়ে যাবে। যেহেতু আমি প্রতিবন্ধী ভাতা না, আমি বয়স্ক ভাতার জন্য আবেদন করতে চাচ্ছি, তাই আমি এখন বয়স্ক ভাতার উপরে ক্লিক করব। লক্ষ্য করুন আমি বয়স্ক ভাতার উপরে ক্লিক করেছি, তাই আমার এখানে কার্যক্রম বয়স্ক ভাতা সিলেক্ট হয়েছে। আচ্ছা, এবারে বলি আপনারা যারা নিজেরা আবেদন করতে পারেন না কিংবা আবেদন হচ্ছে না, এরকম সমস্যা হচ্ছে যাদের, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওর নিচে কমেন্ট করুন। সম্পূর্ণ ফ্রিতে আমি আপনাদের আবেদন করে দেব। এবারে আপনার সামনে ঠিক এরকম একটি পেজ আসবে, যেখানে আপনি এই যে জাতীয় পরিচয়পত্র নম্বর বা জন্ম নিবন্ধন নম্বর বসাতে হবে আপনাকে। আচ্ছা, আর একটা ব্যাপার বলি, এর আগে একটা ভিডিও করেছিলাম, সেটাতে অনেকে কমেন্ট করেছিল যে আবেদন করতে পারছেন না, আবেদন নেই। কিন্তু দেখুন আমার এখানে কিন্তু এই যে আমি যে ওয়েবসাইটটিতে রয়েছি, এই যে ওয়েবসাইটটিতে কিন্তু এই যে স্ক্রল হচ্ছে এবং এখানে দেখেন তারিখও দেখাচ্ছে ওয়েবসাইটটিতে। কিন্তু এই যে কপিরাইট 2025 DSS, এই যে সামাজিক নিরাপত্তা কর্মসূচি সমাজসেবা অধিদপ্তর, অর্থাৎ সমাজসেবা অধিদপ্তরের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটিতেই কিন্তু আমি রয়েছি। এবং এখানে দেখুন সাল 2025 অলরেডি শো করছে, অর্থাৎ আবেদন হচ্ছে। যদি আপনি আবেদন না করতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওর নিচে কমেন্ট করুন, সম্পূর্ণ ফ্রিতে আবেদন করে দেওয়া হবে। এখন আমি জাতীয় পরিচয়পত্র নম্বর আর জন্ম তারিখ বসাচ্ছি। আমি কিন্তু জাতীয় পরিচয়পত্র নম্বর আর জন্ম তারিখ বসাই নিলাম। এবারে একটু নিচে নামছি, এবারে দেখুন ক্যাপচা পূরণ করতে বলছে, 10 আর 3 যোগফল বসাতে বলছে, তাহলে 13 বসাই দিলাম। তারপরে কিন্তু আপনাকে এই যে জাতীয় পরিচয়পত্র যাচাইকরণ, এখানে ক্লিক করতে হবে। এখানে কিন্তু ইনভ্যালিড ক্যাপচা আসলো, অথচ মানে আমাদের এটা একটু ভুল হয়েছে যোগ করাটা। আমি একটু লেখাটা বড় করে নিলাম, এই যে 25 আর এখানে 9 রয়েছে, তাহলে যোগ করলে হয় 34। এই জাতীয় পরিচয়পত্র যাচাইকরণ এই অপশনটিতে ক্লিক করলাম। এই যে এইবারে কিন্তু লেখা আসছে এনআইডি তথ্য যাচাই সফল হয়েছে। এই যে 2025 সাল নিচে কিন্তু লেখা রয়েছে, অর্থাৎ আবেদন যে হচ্ছে এটা তার প্রমাণ। এই যে নাম চলে এসছে দেখেন, আমি জাতীয় পরিচয়পত্র নম্বর আর জন্ম তারিখ বসাইছি, এই যে নাম চলে আসছে। এবারে কিন্তু আমার পিতার নাম বাংলা ইংরেজিতে, মাতার নাম এগুলো বসাতে হবে। আমি তাহলে বসাই আবার ভিডিও শুরু করছি।
আমি কিন্তু পিতার নাম বাংলা ইংরেজিতে, মাতার নাম বাংলা ইংরেজিতে বসায় নিলাম। এবারে বসাচ্ছি মোবাইল নাম্বার। এবারে কিন্তু বৈবাহিক অবস্থা বসাতে হবে, ধর্ম যেটা সেটা বসায় দিবেন। যে বয়স আমি এই যে যখন ভোটার আইডি কার্ড আর জন্ম তারিখ বসাইছিলাম সেই অনুযায়ী কিন্তু বয়স অটো এখানে বসে গেছে। শিক্ষাগত যোগ্যতা যেটা অরিজিনাল সেটা দিবেন। আসলে বয়স্ক মানুষ কোনো কাজ করে না, তাই কর্মহীন দিলাম। এই যে যোগাযোগের তথ্য এখানে বসাতে বলছে। বিভাগ, এইখান থেকে যে বিভাগে বাড়ি সেই বিভাগ সিলেক্ট করে দিবেন। বাড়ি বরিশাল বিভাগে, তাই এই যে বরিশাল দিলাম। জেলা দেখেন আপনি বিভাগ সিলেক্ট করার পরে জেলা অটোমেটিক চলে আসবে। এই যে ভোলা বাড়ি, ভোলা দিয়ে দিলাম। এলাকার ধরন, এইখান থেকে এই যে এটা মূলত উপজেলার মধ্যে বাড়ি, তাই উপজেলা দিলাম। এই যে উপজেলা, আবার এইখান থেকে যে উপজেলায় বাড়ি সেই উপজেলার নাম দিলাম। সাব লোকেশনে যে ইউনিয়নে বাড়ি, তাই ইউনিয়নের নাম দিলাম। আর ইউনিয়ন এখান থেকে যে ইউনিয়নে বাড়ি সেই ইউনিয়নটা বসাই দিচ্ছি। ওয়ার্ড, এইখান থেকে যে ওয়ার্ডে বাড়ি সেই ওয়ার্ড দিতে হবে। পোস্ট কোড, এখানে কিন্তু পোস্ট কোড বসাই দিতে হবে। পোস্ট কোড বসাই দিলাম। এবার গ্রামের নাম, এই গ্রামের নাম যেটা সেটা কিন্তু এখানে বসাতে হবে। আচ্ছা, যদি বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই হয় তাহলে যে এখানে একটা টিক চিহ্ন দিয়ে দিতে হবে। একটা টিক চিহ্ন দিয়ে দিলাম। এখান থেকে যে ভূমির মালিকানা এটা সিলেক্ট করে দেবেন। বার্ষিক আয় কত সেটা বসাই দিবেন। সরকারি বেসরকারি কোনো সুযোগ সুবিধা পায় কিনা সেটা, কোনো সুযোগ সুবিধা পায় না তাই এটা অমন দিলাম। প্রশিক্ষণ এটা না দিলাম, কোনো প্রশিক্ষণ নেয় নাই। জন্মকালীন নাম বাংলায়, যেটা নাম জন্মকালীন নাম ছিল সেটাই দিয়ে দিবেন। বর্তমান নাম সেটা বসায় দিবেন। নমিনি তথ্য প্রকাশ করবেন কিনা এখান থেকে না দিলে হবে অথবা দিলেও হবে, যেটা ভালো লাগে দিতে পারেন। এই যে যোগ্যতার অন্যান্য তথ্য, এখন এই যে খানায় কতজন সদস্য আছে, কতজন মানুষ আছে, যে কয়জন ফ্যামিলিতে সদস্য আছে সেই কয়টা এখানে দিতে হবে। শিশু সংখ্যা যে কয়টা আছে দিবেন। খানা প্রধানের বয়স, অর্থাৎ বাড়ির যে মানে বয়স্ক ব্যক্তি তার যে বয়স, সর্বোচ্চ ডিগ্রি, কত ক্লাস পর্যন্ত লেখাপড়া করেছে, স্বামী স্ত্রীর সর্বোচ্চ ডিগ্রি, কি কাজে নিয়োজিত আছে সবাই সেটা উল্লেখ করলেন। আর একটাবার বলে, যদি আপনি আবেদন করতে না পারেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওর নিচে কমেন্ট করবেন। সম্পূর্ণ ফ্রিতে আপনার আবেদনটি করে দেওয়া হবে। বয়স্ক ভাতা হোক, বিধবা ভাতা হোক অথবা প্রতিবন্ধী ভাতা হোক, আপনি যদি না করতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করুন, ফ্রিতে করে দেওয়া হবে। এখান থেকে জমির পরিমাণ, কি দিয়ে ঘর তৈরি, এগুলো সব উল্লেখ করে দিতে হবে। কিন্তু খাবার পানির উৎস, টিউবওয়েল, কি ল্যাট্রিন ব্যবহার করেন, সবগুলো এখানে কিন্তু সবকিছু সিলেক্ট করে দিতে হবে। বাড়িতে কি কি আছে এখানে সেটা জানতে চেয়েছে। ঘরের সংখ্যা কত, সবকিছু উল্লেখ করার পরে এই যে আপনাকে এবারে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। এই সাবমিট বাটনে ক্লিক করার আগে কিন্তু আপনি উপরের তথ্যগুলো একবার সম্পূর্ণ যাচাই করে নেবেন যে সম্পূর্ণ ঠিকভাবে আপনি দিয়েছেন কিনা, তারপরে আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন। আর যদি নিজে আবেদন করতে না পারেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওর নিচে কমেন্ট করুন। সম্পূর্ণ ফ্রিতে আপনাদের এই আবেদনটি করে দেওয়া হবে।
আর আবেদন যে হচ্ছে তার প্রমাণ কিন্তু আমি দেখালাম। এই দেখেন কপিরাইট 2025, এখানে লেখা উঠে পড়েছে, আপনাদের সামনে স্ক্রল করে করে কাজ করা হলো, তার মানে আবেদন হচ্ছে। আপনি এই ব্যাপারে শিওর থাকেন। নিজে আবেদন করতে না পারলে অথবা কোনো কম্পিউটারের দোকানে যে যদি আবেদন করতে না পারে, তখন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওর নিচে কমেন্ট করুন, সম্পূর্ণ ফ্রিতে আপনাদের আবেদনটি করে দেওয়া হবে।